নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 21 এপ্রিল 2026 সাল। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কবে ঝড় বৃষ্টি আসতে পারে সেটা আপনাদের প্রথমেই জানাবো। ঝড় বৃষ্টির পূর্বাভাস আবার পাওয়া যাচ্ছে, তবে তার থেকেও বড় কথা রয়েছে আজ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ বা লু বইতে পারে, এমনটা জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলাগুলোতে কেমন পরিস্থিতি থাকতে পারে, উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, সমস্ত বিষয় সংক্ষেপে জানানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি তথ্য বা ইনফরমেশন আপনাদের যথেষ্ট ভালো লাগবে, হেল্প করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে রয়েছে 26 তারিখ থেকে। তার আগে বিক্ষিপ্ত কিছু কিছু জেলাতে হতে পারে, তবে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তাই 26 তারিখ থেকে মূলত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে, এবং 26, 27, 28 এবং মে মাসের 1 তারিখেও এরকম ঝড় বৃষ্টি হতে পারে। তো আমরা শুরু করব প্রথমে আজকের আবহাওয়ার পরিস্থিতি দিয়ে। আজকে তো পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির খবর নেই। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কোনো জেলাতে বৃষ্টি হবে না, এমনটাই তথ্য দিচ্ছেন আবহাওয়া দপ্তর। তো আমরাও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে কোনো জেলাতে বৃষ্টি নেই, ঝাড়খণ্ডের কোনো জায়গায় বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা দু এক জায়গায় হতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার দিকে, এমনটাই তথ্য রয়েছে। এছাড়া অন্যান্য জায়গার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেটা আপনাদের জানাবো। উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের দিকে কী পরিস্থিতি থাকবে সেটা প্রথমে পশ্চিমবঙ্গের আবহাওয়াটা জানিয়ে দিই, তারপর আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো এই রয়েছে মোটামুটি আজকের পূর্বাভাস। বৃষ্টির কোনো খবর নেই। আগামীকাল 22 তারিখে কি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি হতে পারে? কোনো রকম সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার, আর নাম করছি না, প্রত্যেকটা জেলার দিকে যেটা এখনও পর্যন্ত তথ্য রয়েছে, কোনো রকম বৃষ্টি হবে না, উপরন্তু গরম এবং গরম হাওয়াটা আসবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, উত্তরবঙ্গে 22 তারিখেও দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সেটা ওপরের জেলাগুলোতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে হতে পারে। এছাড়া অন্যান্য কোনো জেলাতে সেরকম কোনো বৃষ্টির খবর নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। তবে 23 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য এই তথ্য রয়েছে, দু এক জায়গায় বৃষ্টিটা শুরু হতে পারে, তবে সেটা গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্যে থাকবে না। কোন কোন জেলাগুলোতে হতে পারে 23 তারিখে, তার মধ্যে কমন 3টি জেলার নাম উঠে আসছে। 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ থেকে তো আপনাদের বললাম যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। তাই 26 তারিখের আগে পর্যন্ত 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এই 3টে দিন বিশেষ করে 3টি জেলাতে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত, এমনটা তথ্য রয়েছে। সেই 3টি জেলার নাম রয়েছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা। এই 3টি জেলার দিকে যেটা জানা যাচ্ছে এবং আমরা দেখা যাচ্ছে কিনা সেরকম তো কিছু দেখা যাচ্ছে না, তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন দু এক জায়গা হতে পারে। এই বৃষ্টিও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ ক্ষয়ক্ষতির বৃষ্টি নয়, কিন্তু কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে যদি হঠাৎ করে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে যায়, তাহলে যে কোনো সময় যে কোনো জায়গায় বেশি ঝড় বৃষ্টি হতে পারে, সেটা কিন্তু ব্যতিক্রমের পর্যায়ে থাকে। জেনারেলি সেরকম কোনো সম্ভাবনা বৃষ্টির নেই, হলে খুব হালকা ঝড় বৃষ্টি হতে পারে। তাই 23 তারিখের দিকে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা, দেখুন দেখাই যাচ্ছে না একরকম। নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এর সঙ্গে তাঁদের যেটা বক্তব্য রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে পশ্চিম বর্ধমান, এখানে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে তো বলেছি নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য 23 তারিখের আপডেট। আর উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা ওপরের জেলাগুলোতে হতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার দিকে। 24 তারিখেও সেই একই কথা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য, দু এক জায়গায় হতে পারে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে ততটা সম্ভাবনা নেই। পশ্চিম বর্ধমানে হালকা হতে পারে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে দু এক জায়গা হতে পারে। ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, ছিটে ফোঁটা দু এক জায়গায় হবার চান্স, তবে সেটা খুবই নগণ্য। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এই রয়েছে মোটামুটি আপডেট 24 তারিখ পর্যন্ত। 25 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে থাকে। 25 তারিখ থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তার সঙ্গে হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
এটা রয়েছে উত্তরবঙ্গের আপডেট। তাই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে থাকবে 25 তারিখ থেকে। এপ্রিল মাসের 25-26 উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে। এপ্রিল মাসের শেষের দিকে বৃষ্টি আরও বাড়বে। মে মাসের প্রথমের দিকে বৃষ্টি আরও বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। এবার আমরা দক্ষিণবঙ্গেরটা দেখার চেষ্টা করব। দক্ষিণবঙ্গে 25 তারিখের দিকেও সেই নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের সম্ভাবনা বেশি, আর পশ্চিম দিকে দু এক জায়গা হতে পারে। 26 তারিখ থেকে বলা হয়েছে বৃষ্টি বাড়বে মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। দেখুন দক্ষিণবঙ্গের দিকে এবার 26 তারিখ থেকে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিটা বাড়তে পারে। ঠিক তেমনটাই আমরা কিছুটা দেখতে পাচ্ছি। অনেক দিনের কথা রয়েছে, এখন আপডেটটা পাল্টাতে পারে। তো ওয়েদার অফিস জানিয়েছেন, সেটা আপনাদের জানিয়ে দিলাম। 5 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা। যেমন দেখতেই পাচ্ছেন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এখানে দু এক জায়গা ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরও মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। সুতরাং 26 তারিখ, 27 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাত বাড়বে 27 তারিখের দিকে, 26 তারিখের দিকে, এমনটা তথ্য রয়েছে। তো পরবর্তী ক্ষেত্রে যদি আমরা 28 তারিখের দিকে লক্ষ্য রাখি, 28 তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। সেদিকেও বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 29 তারিখেও দেখুন ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। যেমন 24 পরগনা, সঙ্গে রয়েছে মেদিনীপুর, এছাড়া রয়েছে নদিয়া, এই জেলাগুলো দিকে হতে পারে। আর 30 তারিখ এপ্রিল মাসে সেদিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং 1 তারিখের দিকে মে মাসের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, সেখানেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির কথা আপনাদের জানিয়েছিলাম। ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাই এখান থেকে যে আপডেটটা আমরা পেলাম, অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাত আসতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মে মাসের দিকেও ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার দিকে। অন্যদিকে তাপপ্রবাহের খবরটা একবার দিয়ে দিই। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা তথ্য রয়েছে আজকে, তাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে তাপপ্রবাহ শুরু হতে চলেছে। বিশেষ করে দুটি জেলাতে এখনও পর্যন্ত ওয়েদার অফিস জানিয়েছেন, তার মধ্যে রয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান। এই দুটো জেলার দিকে, কারণ 40-এর ওপরে উঠে গেছে তাপমাত্রা, এমনটাই সম্ভাবনা রয়েছে। গরম হাওয়া বইতে পারে। অবশ্যই সকাল 10টার পর বাইরে খুব সাবধানে চলাচল করবেন, এমনটাই কিন্তু হয়ে থাকে। কারণ একটা যে সর্দি গরমির মতন পরিস্থিতি, সেই সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে। আর অন্যান্য জেলাগুলোর মধ্যে যেমন পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে তাপপ্রবাহ না হলেও তাপপ্রবাহের মতন একটা অনুভূতি হতে পারে। সঙ্গে প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, এটাও সতর্কবার্তায় বলা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মালদহ জেলার দিকে কিন্তু তাপপ্রবাহের মতন একটা ফিল বা অনুভূতি হতে পারে। 40 পেরোতে পারে তাপমাত্রা, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করবে। দেখতে পাচ্ছেন কীভাবে উত্তর পশ্চিম থেকে গরম হাওয়া বাংলার দিকে ঢুকছে। অর্থাৎ যেটা আপনাদের জানিয়েছিলাম, সেটা অবশেষে আবহাওয়া দপ্তর জানালেন যে মঙ্গলবার থেকে কিন্তু তাপপ্রবাহ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। এই খবর কিন্তু আমরা গত দুদিন আগে থাকতেই আপনাদের জানাচ্ছিলাম, তবে তখন আবহাওয়া দপ্তর বলেননি, আমরা মডেল থেকে দেখেছিলাম। আজকে কিন্তু জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর, সেটা আপনাদের জানিয়ে দিলাম। সরাসরি উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের কি আবহাওয়া পরিস্থিতি থাকবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টির সম্ভাবনা ভারতবর্ষের ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টি কিছুটা বিক্ষিপ্ত আকারে হতে পারে। আর বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এদিকে কোথাও হতে পারে, কুমিল্লার দিকে হতে পারে। এই রয়েছে মোটামুটি আপডেট। আর 22 তারিখের দিকেও সেই ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত হতে পারে, বিরাট ধরনের কিছু নয়। অন্যদিকে আমরা দেখার চেষ্টা করব 23-24 যে আপডেট রয়েছে, আপাতত সেরকম কিছু হচ্ছে না। তবে 25 তারিখ থেকে যে বৃষ্টি বাড়বে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে, এটা মোটামুটি পরিষ্কার। বাংলাদেশের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী, মেহেরপুর, যশোর, সঙ্গে রয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। আর ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 26 তারিখের দিকে এই তথ্য আমরা পাচ্ছি, যেমন রয়েছে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এদিকে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুরের দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে। তাই 25 তারিখ থেকে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যে ঝড় বৃষ্টিটা বাড়বে, সেটা 27 তারিখের দিকে, 26 তারিখ রাত থেকে 27 তারিখের দিকে প্রচণ্ডভাবে বাড়বে। কারণ দেখা যাচ্ছে যে রংপুর, সঙ্গে রয়েছে সিলেট, এছাড়া ময়মনসিংহ, সঙ্গে রয়েছে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সঙ্গে সেই ঝড় বৃষ্টি আস্তে আস্তে বাংলাদেশের দক্ষিণাঞ্চল যেমন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সেদিকে যেমন হবে, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 26 তারিখ রাত থেকে 27 তারিখ এবং 28 তারিখের দিকে দেখার চেষ্টা করব। 28 তারিখও বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত যে রাজ্যগুলো রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি 27, 28 এপ্রিল তারিখে। 29 তারিখে যা পূর্বাভাস, 29 তারিখেও বাংলাদেশ, ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বা প্রবণতাটা খুব বেশি রয়েছে। 29, 30 তারিখেও দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের যেমন রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতবর্ষের সারা ত্রিপুরা জুড়ে, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, মিজোরাম এই সমস্ত জায়গা, মণিপুর, নাগাল্যান্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এবং মে মাসের 1 তারিখ পর্যন্ত আপনাদের দেখাবো। মে মাসের 1 তারিখের দিকে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা এখানে শো করছে বা দেখা যাচ্ছে। কোন দিকে দেখা যাচ্ছে? উত্তর পূর্ব বাংলাদেশ, দক্ষিণ পূর্ব বাংলাদেশ, রংপুর, ময়মনসিংহ, সিলেট, সঙ্গে রয়েছে ঢাকা, কুমিল্লা, বরিশাল, কিছুটা চট্টগ্রাম। ভারতবর্ষের ত্রিপুরাতে ঝড় বৃষ্টি আরও বেড়ে যাবে মে মাসের 1 তারিখের দিকে। মিজোরামে বাড়বে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে, 23 তারিখে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রবেশ করবে। সেই পশ্চিমী ঝঞ্ঝা আপনাদের জানাই যে পশ্চিমী ঝঞ্ঝা দেখুন দাঁড়িয়ে আছে, সেটা আস্তে আস্তে পূর্ব দিকে এগোবে, যার ফলে একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, ভারতবর্ষের সিকিম, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ এদিকে ঝড় বৃষ্টির প্রবণতা খুব বেশি রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।